দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে একটা ছোট্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করি, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটা প্রজেক্টই খুব যত্ন সহকারে এবং নিখুঁত হাতে করার চেষ্টা করি এবং প্রত্যেকটা প্রজেক্ট ইনশাল্লাহ আমরা এভাবেই সফলভাবে করে থাকি। তো আজকে আমাদের প্রজেক্টের বিষয় হচ্ছে, এটা আমাদের একটা বরিশালের প্রজেক্ট। তো এই প্রজেক্টটা আমরা আরো প্রায় এক বছর আগে করি। আর এই আমাদের ক্লায়েন্ট সম্মানিত, ওনার সাথে আমাদের আমার বেসিক্যালি অনেক আগে থেকে আরো পরিচয়। উনি আমার সাথে অনেক পরামর্শ জানতো। তো আমরা একটা বিল্ডিং এর ডিজাইন যে সময় করি না কেন, বা অন্য মানুষ করছে ডিজাইন, এমন কিছু ডিজাইন হলেও কিন্তু আমরা কাজ করার সময় একটা মানুষ যদি আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা কিন্তু এটার পরামর্শ দেই। এটা আসলে মানুষ আসলে আসলে না দিয়ে তো আসলে পারা যায় না, কারণ মানুষ তো আসলে মানুষের উপকারেই আসে, বা কাজের জন্যই আসলে মানুষ আসে। তো আমাদের এই প্রজেক্টটা ডিজাইন করি প্রায় আরো এক বছর হয়। এখন হচ্ছে অনুমোদন হয়ে গেছে, এখন হচ্ছে ভাই এটার কাজটা করবে। তো এখন মেইন সমস্যাটা হচ্ছে যে এই প্রজেক্টটা আসলে আমরা যেভাবে ডিজাইন করে দিছি বা সকল কিছু পারফেক্টই আছে। আমরা একদম আমি তো প্রথমেই বললাম যে নিখুঁত হাতে আমরা করার চেষ্টা করি। তো আমাদের সম্মানিত ক্লায়েন্ট ভাই হচ্ছে ওনাদের আরো হয়তো দু একটা ইঞ্জিনিয়ারের সাথে বা আশেপাশে ইঞ্জিনিয়ার সাথে কথা বলছে। ওনারা এক একজনে বলছে যে এই জায়গায় আসলে 25 ফিট পাইল করলেই হবে, বা স্যান্ড পাইল কমাই করলেও হবে, বা এইরকমের হবে না। মানে আসলে নানান জনে আসলে নানান ভাবে কথা বলে। এখন দেখা যায় অনেকে আছে যে হয়তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার না, এসব বিষয় আসলে অতটা পারদর্শী না, এমনও হতে পারে। আই ডোন্ট নো, কারণ আমি তো আসলে যা ব্যাপারটা জানি না। তবে আপনাদের সাথে আমি একটু এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করি যে অনেকে আসলে এরকমের হয়তো ট্রমার মধ্যে থাকতে পারেন, বা এই রকমের বিষয় আপনার সাথে হতে পারে, যে রং ইনফরমেশন দিতে পারে, বা অনেকে না বুঝেও আপনাকে একটা তথ্য দিতে পারে না আপনি এই রকমের করেন। বাট ওইটা আসলে আপনি অ্যালাউড করবেন না। কারণ হচ্ছে, আপনি যদি একটা প্রতিষ্ঠান থেকে একটা ডিজাইন করে আনেন বা ভালো একটা জায়গা থেকে, অবশ্যই সেখান থেকে একজন ভালো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সে তার অভিজ্ঞতা থেকে সুন্দরভাবে, তার যে দক্ষতা দিয়ে সে সুন্দরভাবে একটা ডিজাইন আপনাকে করে দিবে। সাপোজ এখন আমি মেইন যে পয়েন্টটা, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট যেটা হচ্ছে বরিশালে। এখন এই প্রজেক্টে আমরা হচ্ছে এর আগে বাইরে, এই জায়গায় মূলত আমরা ডিজাইন যেটা অনুমোদন নেওয়া হয়েছে, এই জায়গায় হচ্ছে স্যান্ড পাইল আমরা দেখাইছি, বা মাটির যে কন্ডিশন তাতে আমরা স্যান্ড পাইল এই জায়গায় প্রেফার করেছি, এবং ওইটা ওই অবস্থায় হচ্ছে অ্যাপ্রুভড হয়েছে। তো এখন হচ্ছে এই জায়গায় যে কন্ডিশন বর্তমানে আছে, চারপাশে পানি, তো সকল কিছু মিলিয়ে মানে স্যান্ড এবং প্রাইজিং এর বা কস্টিং এর যে তারতম্য, তাতে হচ্ছে স্যান্ড পাইলিং এর থেকে যদি আমরা প্রিকাস্ট পাইলের জায়গায় আসে, সেক্ষেত্রে সেটা হচ্ছে আরো বেটার হয়। তো পরবর্তীতে আমরা হচ্ছে তাকে আবার একটা প্রিকাস্ট পাইলের জন্য একটা পাইলিং এর ডিজাইন করে দেই। এখান ওই জায়গায় হয়তো আমাদের 35 ফিট, অ্যারাউন্ড 35 ফিটের মধ্যে হয়তো আমাদের পাইলিং এর ডিজাইনটা করা ছিল। ওই ফাইলটা আমি আসলে খুঁজে পাচ্ছি না, তাহলে হয়তো দেখাতাম। এখন মেইন সমস্যা হচ্ছে যে এক ভদ্রলোক, বা উনি হয়তো ইঞ্জিনিয়ার নাকি ডেভেলপার প্রতিষ্ঠানে দেখে, তো উনি বলছে, ওনাকে ভাইকে বলছে যে এই জায়গায় আসলে 25 ফিট পাইল করলে হবে। তো এখন এই জায়গায় একটু আপনাদেরকে আমি দেখাইতে চাই এটা সয়েল টেস্টের রিপোর্টটা। আমরা জানি যে একটা সয়েল কন্ডিশন যদি এমন থাকে, যে সয়েল যদি নরম থাকে বা এসপিডি ভ্যালু এমন থাকে, যেটা আমাদের অনুপাতে ধরেন এসপিডি ভ্যালু যদি 6 বা 7 এর নিচে থাকে, সেক্ষেত্রে আমরা ওই জায়গায় একটা বিল্ডিং এর লোড দেই না। এমন একটা স্তরে লোড দিতে হয় যেখানে আসলে ওই বিল্ডিং এর ক্যাপাসিটি, বা যে বড় বিল্ডিং বা যতটুকু যে স্ট্রাকচার হবে, ওইটার লোড যাতে ওই সয়েলে বিয়ার করতে পারে। এখন ওই ভদ্রলোক বা ওই ইঞ্জিনিয়ার, আমি জানি না, সে বলছে যে 25 ফিট পর্যন্ত নাকি পাইলিং করলেই হবে। আপনি যদি একটু লক্ষ্য করেন যে আমাদের এই 25 ফিট যদি এই হয়, এই 25 ফিট বরাবর যদি আমি যাই, সেক্ষেত্রে দেখি কিন্তু এই জায়গায় স্পিডি ভ্যালু যে আছে 30 ফিটে গিয়া, 30 ফিটে গিয়া কিন্তু আবার এমন স্পিডি ভ্যালু এই জায়গায় আছে, যে জায়গায় আসলে কোনোভাবে পাইলিং দেওয়া বা কোনো জায়গায় লোড করার কোনো স্টে করার কোনো ওয়ে নাই এই জায়গায়। এরপরে যদি আমরা দেখি 35 থেকে 40-এর দিকে যদি দেখি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্পিডটা হাই হয়েছে, যে জায়গায় আমাদের এটা লোডটা দেওয়া যায়। তো ওই হিসেবে আমি প্রত্যেকটা সয়েল টেস্ট যদি আপনি দেখেন, প্রত্যেকটা বোরিং যদি আমরা দেখি, যে 30 ফিট পর্যন্ত একদম মানে লো ক্লাসের সয়েল, একদম ক্লে, এই জায়গায় গ্রে স্যান্ড পাইলিং মানে একদম মানে অবস্থায় আছে। সো এই জায়গায় স্যান্ডি সয়েল আর কি, যে জায়গায় আসলে কোনোভাবে এই এসপিডি ভ্যালুতে আসলে পাইলিং ছাড়া বা এর আগে দেয়াটা কোনোভাবেই পসিবল না। যদি এই জায়গায় আমি যদি ধরেন আরো কমে দেই, বা 25 ফিটে দেই, 20 ফিটে দেই, সেক্ষেত্রে আমার কি হতে পারে, বিল্ডিং সম্পূর্ণ করার পর একটা বিল্ডিং এর বসন হতে পারে, ও নিচের দিকে ডেবে যেতে পারে। এখন আমরা তো বুঝে দেখে এই রকমের ভুল তো আসলে
মানে করাটা একদম মানে ইম্পসিবল। এখন যদি কেউ বলে যে আপনি এই জায়গায় 25 ফিটে, সে হয়তো আমাদের ক্লায়েন্ট যে উনি হয়তো টেকনিক্যাল পার্সন না, হয়তো এই জিনিসটা নাও বুঝতে পারে, এই জন্য উনি বারবার অন্য মানুষের সাথে পরামর্শ নিবে বা আরো ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ নেবে। এটা একটা খুবই ভালো একটা কাজ বা খুবই একটা ভালো ডিসিশন, কারণ আম, যাচাই বাছাই হলো বা উনি এই বিষয়গুলো টেকনিক্যাল বিষয়গুলো কিছুটা নলেজ নিতে পারলো। বাট এই যে বিষয়গুলো যে ভুল ইনফরমেশন দেয়, কারণ উনি কিন্তু টেকনিক্যাল বিষয় বুঝে না, যখন আপনি ওনাকে ভুল জিনিস বুঝাবেন তখন আসলে উনি ভুলটাই বুঝবে। একটু বারবার যদি লক্ষ্য করে দেখেন যে 25 ফিটে কিন্তু আমার 30 ফিট পর্যন্ত আমার স্যান্ড মানে সয়েল পুরাই খারাপ, তো এরপরে হচ্ছে 35 ফিটের দিকে বা 30 থেকে আপ হয়েছে। তো এখন যদি আমি 25 ফিটে দিই, আমার তো বিল্ডিং বসানো হতে পারে, আমার ডাবতে পারে। হ্যাঁ, সো এই যে জিনিসগুলো আসলে আমি সবাইকে আহ্বান করবো, যারা এরকম ইঞ্জিনিয়ার আছেন, হয়তো বড় থাকতে পারেন, আমাদের সিনিয়র থাকতে পারেন, আমাদের থেকে আরো এক্সপার্ট থাকতে পারেন, কিন্তু অনেকে আসলে যদি না বুঝেও থাকেন, এইভাবে রং ইনফরমেশন বা ভুল ইনফরমেশন দেওয়াটা আসলে উচিত হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যারা বিল্ডিং করবেন বা করার প্ল্যানিং করতেছেন, তারাও এরকমের মিস্টেকালি বিষয়ের মধ্যে দিয়ে আপনারা কাজ শুরু করে দেবেন না। আগে বিষয়টা টেকনিক্যালি বোঝার চেষ্টা করবেন, এমন কিছু না যেটা বোঝার মতন না, অবশ্যই টেকনিক্যাল বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।